দর্শক, প্রতিদিন রাত ৯টায় দীপ্ত টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিনের সবচেয়ে আলোচিত খবরের নজর থাকে আমাদের, থাকে বিশ্লেষণের সুযোগ। আজ আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। তরুণদের উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল, যার নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হতে যাচ্ছেন। নয়া দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার বেলা ৩টায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক, এই খবরের একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। এ বিষয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই মুহূর্তে আমার সঙ্গে সহকর্মী নূর আলম যোগ দিয়েছেন। নূর, একটু জানাবেন যে কালকের অনুষ্ঠানের প্রস্তুতি, আপনি যেই জায়গাটিতে আসলে এই অনুষ্ঠানটি বা আয়োজনটি হবে সেখানেই রয়েছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? হ্যাঁ রুবায়েত, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু আগামীকাল শুক্রবার যে ছাত্রদের জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্রদের বহু প্রত্যাশিত, অথবা আপনি জানেন যে বেশ আলোচনা হচ্ছিল, যে আপনি জানেন যে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর এবার কিন্তু নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণা হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার। সেই উপলক্ষে কিন্তু আমরা যেটা দেখেছি যে বা গণমাধ্যমে যেটা শিরোনাম হচ্ছে যে আসলে জাতীয় যে নাগরিক পার্টি অনুষ্ঠিত হবে, সেই কেন্দ্র করেই কিন্তু আমি যে স্থানটিতে রয়েছি সেই স্থানটিতেই আসলে দেখতে পাচ্ছেন যে আগামীকালকে যে মহাযজ্ঞ, সেই সমাবেশের যে দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেল এবং সমাবেশের স্থল কাজ করছে। এখন এখানে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু তারা বলছে সকাল ৯টা থেকে কিন্তু তারা কাজ শুরু করেছে এবং তারা কিন্তু এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 9টা পেরিয়েছে। তাদের কিন্তু এখনো যে কর্মযোগ্য সেটা কিন্তু অবিরাম চলছে। আপনি দেখতে পাচ্ছেন এখান যে প্যান্ডেলের স্টেজ এখান থেকে সেট করে নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, অর্থাৎ সংসদের যে মেইন গেট রয়েছে তার ঠিক অপোজিটে মানিক মিয়া অ্যাভিনিউ, তার সেজ ভবন, ঠিক মাঝখানেই কিন্তু আসলে আগামীকালকে ছাত্র যে নতুন দল ঘোষণা হবে। আপনি জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে দেশের সকল স্তরের লোকজন কিন্তু কালকের এই তাদের যে নতুন রাজনৈতিক দল সেখানে কিন্তু উপস্থিত হবে না। আমরা সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ডিএনপির কার্যালয় ছিল সেটা কিন্তু আমরা দেখেছি, এখানে যে শৃঙ্খলা কমিটির সদস্য হামজা মাহবুব তিনি গিয়েছেন এবং সেখানে আমরা যেটা দেখেছি যে সেখান থেকে কিন্তু তারা পুলিশের ডিএনপির কমিশনের কাছ থেকে যে 22টি শর্তের বিনিময়ে কিন্তু তারা যে জনভোগান্তি এড়ানো সহ 22টি শর্তের মাধ্যমে কিন্তু তারা তাদের কালকের যেই কর্মসূচি তারা কিন্তু সেটা করতে পারবেন বলে জানিয়েছেন। আমাদের মাঝে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে কর্মযজ্ঞে কাজ করার জন্য আমাদের এখানে রয়েছে বৈষম্য, তারা কিন্তু তদারকি করছে যে বৈষম্য বিরোধী যে কেন্দ্রীয় সেল রয়েছে তাদের যে প্রতিনিধি তারাও এখানে কাজ করছেন এবং তাদেরকে তো জানতে চাচ্ছে আগামীকালকে তো দুপুর 3টার দিকে কিন্তু যে সমাবেশ এবং নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে। এই মুহূর্তে যদি একটু প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই কর্মযজ্ঞ কোন পর্যায়ে রয়েছে? আমাদের কর্মযজ্ঞ আপনারা তো দেখেছেনই, আমাদের কর্মযজ্ঞ আরও একটু পরে শুরু হবে। এখন সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ ঢাকা শহরে একটা জনবহুল শহর, এখানে করতেছে। এটা 10টার পরে আমরা রুটটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমাদের এই জায়গাটাতে আমাদের মঞ্চ তৈরি করা হবে। আর আমরা আরেকটা ইতিহাস করতে চাচ্ছি, এখানে অনেক রাজনৈতিক দল সমাবেশ মিটিং মিছিল করেছে, কিন্তু দেখা যায় সমাবেশ মিছিল করার পরে এই জায়গাটা নোংরা হয়ে থাকে। তো আমরা এই আমাদের নতুন দলের আত্মপ্রকাশের পরে যখন কর্মসূচি শেষ হয়ে যাবে তখন এই জায়গাটা আমরা ক্লিন করব এবং আমাদের এই টিমটাও প্রস্তুত করা হয়েছে, এই টিমের কাজ চলতেছে চলমান।
এবং কমিটি প্রক্রিয়া যারা প্রস্তুত করবে তারা সে সর্বোচ্চ। সেটি তো বুঝতেই পারছি, যেহেতু একজনকে পেয়েছি আমরা সেই দলের, আপনার মাধ্যমে একটু ওনার কাছে জানতে চাই যে আসলে আগামীকালের অনুষ্ঠানে কাদের তারা আমন্ত্রণ জানিয়েছেন, সে বিষয়ে তারা কি বলছেন, কাদের কাদের আসলে আমন্ত্রণ জানানো হয়েছে কালকের এই রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে, একটু যদি প্রশ্ন করতেন। আপনি একটু যে আগামীকালকে আমরা জানি যে এই যে আপনাদের সম্মেলন বা নতুন দল রাজনৈতিক দল ঘোষণা হবে, সেক্ষেত্রে আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কিন্তু বিভিন্ন সংগঠন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার কাছে এমন কোনো তথ্য রয়েছে কিনা যে এখন পর্যন্ত কাদের কাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে? আমরা যতটুকু দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রধান আছে সবাইকেই দাওয়াতের কাজগুলো চলমান। আমার কাছে তথ্য আছে যতটুকু আমি জানি সকল রাজনৈতিক দল এবং যারা কূটনৈতিক আছে এবং বিভিন্ন দেশের এবং গণমাধ্যমের যে কর্মীগুলো আছে তাদেরকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমার কাছে এই তথ্য আছে এই পর্যন্ত। রুবায়েত, আপনি কিন্তু তার মাধ্যমেই শুনতে পাচ্ছেন আসলে। জি, নুরুল আলম, আপনার কাছে আরেকটু জানতে চাই যে গতকালই দেখেছেন যে ছাত্রদের একটি সংগঠন হয়েছে মধুর ক্যান্টিনে, এবং আজকেও আপনি কাভার করছিলেন সেটি, এবং পরে আগামীকাল হচ্ছে বড় রাজনৈতিক দল আসছে বাংলাদেশে বড় পরিসরের এই আয়োজন নিয়ে। তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবার চেষ্টা করেছেন নিশ্চয়ই এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন ঘিরে সাধারণ মানুষ তারা কি বলছেন আসলে? রুবাত, আপনি জানেন যে গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ, তাদের কিন্তু একটি ছিল মধুর ক্যান্টিনে, এবং সেখানে কিন্তু 205 সদস্যের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাকে আবু বাকের মজুমদার তাকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি 205 সদস্যের কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। বা আপনি যেটা বলছেন যে আসলে যে এই মুহূর্তে অর্থাৎ সময় প্রেক্ষাপটে যে নতুন রাজনৈতিক দল, আমরা এখানে কথা বলেছি জনমানুষের সাথে, তারা বলছে যে আসলে আমরা সব সময় আসলে প্রথাগত কয়েকটি রাজনৈতিক দলের কেন্দ্রীভূত হয়ে থাকতে দেখেছি। তবে যে তাদের কাছে যে ছাত্রদের নতুন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জনগণের কিন্তু প্রত্যাশাও রয়েছে। আপনি জানেন যে বিগত অনেকগুলো সরকার কিন্তু দেশে রাষ্ট্র পরিচালনা করেছে, এবং জনগণ বলছে তাদের কাছ থেকে কিন্তু তেমন কোনো প্রত্যাশা তারা পায়নি। তবে যে নতুন যদি ছাত্র রাজনৈতিক দল গঠন করে ছাত্ররা, যে আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের কাছ থেকে একটু বড় ধরনের প্রত্যাশা রয়েছে, যেমন যে দেশকে নতুনভাবে সাজানোর জন্য ছাত্রদের যে ভূমিকা, তারা বলছে যে সকল অংশীজনকে নিয়ে যে আগামী যে বাংলাদেশ বিনির্মাণ, সে বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কালকে যেই ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে সেই দলটি। রুবাই, নিশ্চয়ই। নুরুল আলম, আপনার কাছে সর্বশেষ জানতে চাই, আগামীকাল ছুটির দিন, তারপরও যেহেতু অনেক মানুষের সমাগম হবে, ডিএমপির পক্ষ থেকে রাজধানীর বড় সড়কগুলোতে যানবাহন চলাচল বা নিয়ন্ত্রণে কোনো ধরনের নির্দেশনা আপনি জানতে পেরেছেন কিনা, এ বিষয়ে যদি একটু কিছু যোগ করতেন। রুবায়েত, আরেকটা বিষয় আমি প্রথমে জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে এই যে মানিক মিয়া অ্যাভিনিউ, এটি কিন্তু খুবই একটি ব্যস্ততম এলাকা, এবং এই এলাকা থেকে শুরু করে এদিকে আসাদ গেট, এদিকে ফার্ম গেট থেকে শুরু করে যদি এক জায়গায় যদি কোনো যানজটের সৃষ্টি হয়, তাহলে কিন্তু পুরো ঢাকা শহর কিন্তু একবারে যানজটে পড়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সন্ধ্যা 6টার পরে কিছু যে এই অনুষ্ঠান হবে, তার যে শৃঙ্খলা কমিটির যে সদস্য রয়েছে হামজা মাহবুব, তিনি ডিএনপির যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয় রয়েছে মিন্টু রোডে, সেখানে তিনি গিয়েছেন, এবং সেখানে যে কমিশনার তার সাথে প্রায় ঘণ্টাখানিক একটু তাদের আলোচনা হয়, এবং তার একটা বিষয় তখন তারা আলোচনার মাধ্যমে শেষ হয়ে কিন্তু তারা গণমাধ্যমে একটা সংবাদ সম্মেলন করে, এবং সেখানে তারা বলেছে যে 22টি শর্ত, অর্থাৎ যেখানে জনভোগান্তি যাতে না হয়, সেক্ষেত্রে জনভোগান্তি সহ বা যেই ডেলিগেটেড যারা আসবে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে যারা আসবে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য, তাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো পার্কিংয়ের জন্য কিন্তু ডিএমপির নির্দিষ্ট স্থান রয়েছে। মোট 22টি শর্তে কিন্তু আগামীকাল যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখানে সমাবেশ করার যে অনুমতি পেয়েছে, তারা কিন্তু অনুমতি পেয়েছে, এবং সেই অনুমতি তাদের কিন্তু 22টি শর্ত পূরণ করে তাদের বলেছে ডিএমপি কমিশনার যে আপনাদের এই শর্তগুলো পূরণ করে কিন্তু কাল
কালকে যে সমাবেশ সেই সমাবেশটি করতে পারেন, যাতে দুর্ভোগ এগুলো কিন্তু তাদেরকে মাথায় রেখেই কিন্তু বিএনপির থেকে এই শর্তগুলো দেওয়া হয়েছে। রুবায়েত, নুরুল আলম, অসংখ্য ধন্যবাদ। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন। দর্শক, খবরেই বলছিলাম, তরুণদের উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। দেশের এই নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। যদিও এখন পর্যন্ত এটি আনুষ্ঠানিক নয়, এমন কথাবার্তা শোনা যাচ্ছে। এই দলটির নাম জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। দর্শক, এই খবরটিকে আমরা বড় করেছিলাম আজকের সংবাদ বিন্যাসের আয়োজনে। প্রতিদিন রাত 9টায় দীপ্তি টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।